বঙ্কিমদা মনে হচ্ছে উনি পাড়ার হরিদাস শ্যামদা, ক্ষমার অযোগ্য মোদিকে তো মমতার। আর কি জানালেন? সোমবার কোচবিহারে প্রশাসনিক বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সীমান্তবর্তী কোচবিহার শহরের রাসমেলা ময়দানের রাজনৈতিক জনসভায় উপস্থিত হয়েছেন তৃণমূল সুপ্রিমো। সেখান থেকেই মোদিকে তোপ দাগালেন তিনি। গতকাল লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে সম্বোধন করা নিয়ে সভা থেকে সরব হলেন মমতা। বিশেষ নিবিড় সংশোধনের আবহে মতুয়া অধ্যুষিত বনগাঁয় পদযাত্রা এবং জনসভা করেছিলেন মমতা। তারপরে তিনি সংখ্যালঘু অধ্যুষিত মালদা এবং মুর্শিদাবাদেও জনসভা করেছেন। এবার আজ কোচবিহারের জনসভায় ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষে মাল্যদান করে বক্তৃতা শুরু করেছে মমতা। প্রথমেই তিনি বলেন, ঠাকুর পঞ্চানন বর্মার নাম বিশ্ববিদ্যালয় হয়েছে, উন্নয়ন পাঁচালির কথাও শোনা গিয়েছে মমতার মুখে। তিনি বলেন, আমরা উন্নয়নের পাঁচালী তৈরি করেছি। ক্ষমতায় আসার পর থেকে 1 বছর আমাকে বামফ্রন্টের সরকারের জঞ্জাল পরিষ্কার করার পেছনে সময় দিতে হয়েছে। সেখানে মমতা বিজেপির বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, আমি বিজেপির মতো টাকা দিয়ে মানুষের থেকে ভোট কিনি না, আমি ভালোবাসা দিয়ে ভোট কিনি। তাই ভোটের আগে যা দেওয়ার তা দেই। ভোটের আগে উজ্জ্বলার নামে টাকা নেওয়া এবং চা বাগান খোলার নামে নাটক করা, নতুন কিছু দেওয়ার নাটক, এই সমস্ত আমরা বরদাস্ত করতে পারি না। কোচবিহারের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ মুখ্যমন্ত্রীর। মমতা বলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মোদী বঙ্কিমদা বললেন, যেন মনে হচ্ছে পাড়ার শ্যামদা হরিদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যিনি জাতীয় গান রচনা করেছিলেন, তাকে তিনি একটুও সম্মান দিলেন না। আপনাদের তো উচিত জনগণের কাছে মাথা নিচু করে নাক ক্ষত দেওয়া, তাতেও হয়তো ক্ষমা পাওয়া যাবে না। দেশের সংস্কৃতি, দেশের ইতিহাসকে অসম্মান করেছেন। রাজা রামমোহন রায়কে দেশপ্রেমী নন বলে বললেন, ক্ষুদিরাম বসুকেও সন্ত্রাসবাদী বললেন, বিদ্যাসাগরের মূর্তিটাও ভাঙলেন। উল্লেখ্য, গতকাল লোকসভায় বন্দে মাতরম নিয়ে আলোচনার সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বহুবার বঙ্কিমদা বলে সম্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বিষয়টি নিয়ে আবার আপত্তি জানান তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, অত্যন্ত বাবু বলে সম্বোধন করুন। সঙ্গে সঙ্গে সেই ভুল সংশোধন করেন মোদী, বলেন, ঠিক আছে বঙ্কিমবাবু বলছি। সৌগত দাদাকে সম্বোধন করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।